হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম ব্রাশ করতে করতে। এই জানলা একটু এসে দাঁড়িয়েছিলাম, তো আমার মেয়ে মনে কিছু জানলা থেকে ফেলেছে, আমাকে বলছে মা আমি টুপি ফেলে দিয়েছি। এবার আমি তো এখান থেকে এত উঁচু থেকে দেখতে পাচ্ছি না, তবুও ওর কথা মতো গেছিলাম দেখতে। তো দেখো ওখান থেকে চলে আসলাম বিছানা গোছাতে। বিছানাটা হচ্ছে শান্তির জায়গা, কিন্তু আমার এখানে শান্তি বজায় থাকে না, কেন কি আমার মেয়ের জন্য। আর সব থেকে বড়ো কথা তোমাদের দাদা, মানে কি বলবো, ওকে তো ধাক্কাতে ধাক্কাতে ডেলি সকালে উঠাতে হয়, কারণ আমার বিছানাটা আমার আমার একার ঘাড়ের উপরেই পড়ে থাকে। ওকে যদি বলি কোনো দিন গুছিয়ে রাখো তুমি একটু, আমি এদিকে কাজটা করে নিই, ও বলবে তোমাকে কি করতে এনেছি। কোনো দিনও বিছানা গোছায় না, ওই আমাকেই গোছাতে হয়, আমার উপর নির্ভর করে পড়ে থাকে সব কিছু। তো এই জন্য যেহেতু বিছানাটা একটা শান্তির জায়গা, একটু ঘুমিয়ে শান্তি পাই রেস্ট নিয়ে, তো সেই জন্য আর কি বিছানা টিপটাপ করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো এই বিছানা টিছানা গুছিয়ে চলে যাব আজকে একটু মানে ব্রেকফাস্ট করতে, কেন কি তোমার দাদা আজকে বাড়িতে। ও বলছে তুমি এক কাজ করো, ওইদিকে সব কিছু তুমি গোছগাছ করে রাখো, আমি পুজোটা দিয়ে নিই। সেই জন্য আমি জানি ও পুজো দিতে দিতে অনেক লেট করে, সেই কারণে আমি মানে রান্নাঘরের দিকে ঢুকে গেছিলাম আজকে। এই দেখো, ভাবছি আজকে ব্রেকফাস্ট করার আগে টাইম যতক্ষণ পাচ্ছি পুজো দিতে দিতে যতক্ষণ সময় পাবো, আমি রান্নার সবজি টবজিগুলো কেটে টেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই, তাহলে আজকে ও যতক্ষণ আছে হেল্প হবে, তাড়াতাড়ি করে হয়েও যাবে। 3টে ওভেনে যদি ধরিয়ে দিই, রান্নাটা তাড়াতাড়ি নেমে যাবে। তো এই দেখো শাক কাটতে বসে পড়েছি। শাক কাটতে না মানে কাটতে ভালো লাগে, কিন্তু যে খুঁটে খেটে ভালো করে বেছে নিতে খুব আলসামি লাগে। আমি ওই জন্য শাক আনলে কী করি, আমার শাশুড়ি উনি বাছে টাছে, আমি বলি বেছে দিতে, উনি বেছে দেয়, আমি কুচিয়ে নিই, কারণ উনি কোচাতে পারে না, কোচাতে গেলে হাত কেটে যায়। সেই জন্য উনি ভালো করে বেছে টেছে পাতা টাতা পোকা পাতা ফেলে টেলে দেয়, আমি সুন্দর করে কুচিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিই। আর আমার কোচানোটা পছন্দ হয় বলে ওরা বলে, মানে আমার শাশুড়ি তোমাদের দাদা বলে তুমি কোচাও, তুমি ভালো কোচাতে পারো, ঝিরিঝিরি করে মিশেও যায় জিনিসটা, তাড়াতাড়ি হয়েও যায়। সেই জন্য শাক আমি কোচাই। আর তা বাদে আমি আমার শাশুড়ি বাড়ি না থাকলে আমি না শাকটা আনি না, মানে ওই টাইমের অভাবের জন্য আমি বেছে কুটে নিতে পারি না, সেই জন্য আমি আনিও না শাক। তারপরে এই যে ব্রেকফাস্টের দিকে তোড়জোড় আছে, মানে এত আমার ঘরের শেফের আজকে মানে গড়াগড়ি শেফ। মানে সত্যি কথা বলতে আজকে আমার কপালে এত সুখ যে আজকের দিনটার জন্য সবাই দেখি মানে হাতাহাতি করছে। আমার শাশুড়ি বেলছে, আমার মানে বড়মশাই আর কি, কর্তামশাই আর কি, তোমাদের দাদাভাই মানে ভাজছে পরোটা, ও একটু পরোটা খেতে ভালোবাসে। তাই দেখো, আর আমি দেখছি খালি এদের মানে দুজনের মানে যা করছে কাজকর্ম, শুধু আমি ফোকাস করে দেখেই যাচ্ছি দুজনকে, যে আজকের দিনটা মনে হয় আমার কপালে সুখ নেমে এসছে, নাহলে তো ডেলি করতে হয়। দেখি আর সব কথাই বলে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। তো 10 জন মিলে ভাগাভাগি করে কোনো কাজ করলে সেই কাজটা অতি সহজেই হয়ে যায়। তো সেই জন্য আর কি আজকে সবাই হাতে হাতে মিলে করা শুরু করে দিয়েছে। আর একটা ঠিক কথা কি, একটা কাজের পিছনে যদি 10 জন ইনভলভ থাকে, তো সেই কাজটা না এগোতে চায় না। তো এক একজন যদি এক একটা কাজ ভাগ করে মানে করে নেওয়া যায়, তো কাজটা তাড়াতাড়ি এগিয়েও যায়। এই দেখো, সব ও যেদিনকে মানে রান্নাঘরে ঢোকে সেদিনকে না খুব অগোছলো করে, মানে এর তলায় এটা ঢোকায়, ওর তলায় ওটা ঢোকায়। তার মধ্যে দেখো না, মানে আজকে বলছিল যে চুনো মাছ আজকে মানে এনেছে, বলছে যাতে অনেক দিন, আমার শাশুড়ি বলছিল অনেক দিন খাওয়া হয় না, চুনো মাছ নিয়ে আসো, চচ্চড়ি করবো। তাই আর কি ঝাল, চুনো মাছের ঝাল যাকে বলে। তাই আলু দেখে বকবক করছে তোমাদের দাদাভাই, যে এত আলু দিয়েছো, এত আলু দিয়েছো। আলুটা মানে আমার শাশুড়ির খুব সুগার, তারপরে ও খেতে চায় না, শুধু ঘরের মধ্যে খায় আমি আলু। শাকটাও হয়ে এসছে, নুন দিয়ে এটা মজাতে দেওয়া ছিল, হয়ে গেছে ভাগ্যিস। 3টে ওভেনে ধরানোতে হয়ে গেছে। তারপরে দেখো যে চুনো মাছের ঝাল, এটাও হয়ে গেছে। অনেকদিন পরেই বেশ ভালোই লাগছে দেখতে, জিনিসটা ভালোই হয়েছে আমার মনে হয়, কারণ ও তো ভালোই করে, আমার থেকে ভালো রান্না করে যদিও বা। হ্যাঁ, তা আমার তো হাতে করি, সত্যি কথা বলতে আমি আগে পারতামই না কোনো কিছু রান্না। তারপরে চলে আসলাম বিকেলের দিকে, কি খাবে সন্ধ্যাবেলায়, বলছে আজকে অনেকদিন চাউমিন করি না বাড়িতে, চাউমিন করি। তো তোমাদের দাদাভাই একটা কি মানে বদ অভ্যাস, ও নিজে কখনো গুছিয়ে কোনো কাজ করবে না, আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হবে, পেঁয়াজ কেটে তারপরে চাউমিন টাউমিন সেদ্ধ টেদ্ধ করে ও তারপরে সব করবে, মানে সব গুছানো থাকলে ও করে দেবে, মানে নিজে কিছু গুছিয়ে নিয়ে পরিপাটি করে বসবে না, সব আমাকে গুছিয়ে দিতে হবে হাতের কাছে। জল দাউড়ে, এই দাউড়ে, সেই দাউড়ে, এই যে নাড়ছে দেখো না, নাড়ার কত চোট। মানে গুছানো থাকলে সাজানো বাগান বেশ ভালো লাগে নাড়াচাড়া করতে।
তারপরে বললো যে চলো ঘুরে আসি। আমি বলি চলো তাহলে, কোথায় যাবে? বলে আমাদের এখান থেকে তো আইটিসিটা কাছাকাছি, চলো ওখান থেকেই ঘুরে আসি। এই 10-15 মিনিট লাগে আমাদের জিম থেকে হেঁটে যেতে। এই চলে গেলাম। আর মেয়েটাও খুব বায়না করছিল, মানে এত, মানে ওর বায়নার কাছে না ওর বাবা সবসময়, মানে কি বলবো, মেনে নিতে হয়। ছোট মানুষ, বাচ্চা বায়না করলে কিছু করার নেই। কী করবে, ও তার বোঝে না। সেই জন্য ওর কথাতে চলেও গেলাম, ওর জন্য একটু ঘোরাও হয়ে গেল। এই দেখো আজকে মানে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা, তবু একটু জল জমে গেছে একটু। তো অন্য একদিন যদি আসি ভালো করে তোমাদের দেখাবো, তাও যেটুকু পেরেছি দেখাচ্ছি। দেখো রাতের বেলা সত্যি খুব সুন্দর লাগে এই জায়গাটা, আর এত পরিমাণে হাওয়া দেয় না এই জায়গাটাই। দেখো বা ডান সাইড দিয়ে যে বেঁকা বেঁকা মতো মানে পাহাড়ের সমান যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানে ট্রেড ফেয়ার টেয়ার হয়, মানে সম্ভবত এটা ডিসেম্বর মাসের দিকে হয়। ট্রেড ফেয়ার, ফিট এক্সপো এগুলো হয়। এই দেখো এই যে JW ম্যারিয়ট, তোমরা কম বেশি সবাই দেখেছো শুনেছো। এই দেখো সবই লাক্সারি হোটেল এখানে। এর পাশে একটা ভিভারা বলেও আছে, নতুন একটা বড় বিল্ডিং হতে ঢেকে গেছে ওটা। এই যে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল। দেখো তোমরা রাতের বেলা সত্যি মানে অপরূপ লাগে এই জায়গাটা, মানে দৃশ্যটা মনে যেন রূপকথার একটা দেশে চলে এসেছি। এত সুন্দর লাগে, লাইট টাইট জ্বলে রাত্রের দিকে। দিনের বেলা অতটা ভালো না লাগলেও রাতের বেলাটা বেশি ফুটে ওঠে জায়গাটা, এত সুন্দর লাগে। সবাই আসে এখানে ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে টাইম স্পেন্ড করতে। মানে একটা পার্কের মতনই হয়ে গেছে। ওই দেখো সামনে দেখতে পাচ্ছ কতগুলো ছেলে, সবাই ওখানে সেলফি তুলছে, হয়তো ফ্রেন্ড সার্কেলই এরা সবাই। এই আর এখানটা আসলে সত্যি মনটাও ভালো লাগে, মানে সন্ধ্যার পর ইভিনিং টাইমটা আসলে মানে খুবই ভালো লাগে জায়গাটা, মানে একদম মানে যেন সত্যি রূপকথার মতো লাগে একদম। এই যে দেখো সামনের দিকটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। এখানে এটা বড় বড় করে লিখে দিয়েছে যাতে সবার নজরে পড়ে। দেখতে পাচ্ছ সবাই, এই যে বিশ্ব বাংলা টাওয়ারটা, এই যে গ্লোবটা দেখতে পাচ্ছ, টাওয়ারটা খুব সুন্দর। রাত্রেবেলা এত সুন্দর লাগে দেখতে, ওটা ঘোরে যেহেতু। দেখো খুব সুন্দর, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা এই ট্রেড ফেয়ার যেখানে হয় এটা এন্ট্রান্স। কত সুন্দর দেখো রাত্রেবেলায় লাগছে দেখতে। এই যে টাওয়ারটা, তারপর সামনের দিকে দেখো ফ্লাইওভার দেখা যাচ্ছে, মা ফ্লাইওভার। খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। তোমরা কখনো যদি আসো দেখবে, আমি অবশ্যই বলবো ইভিনিং মানে সন্ধ্যার পরের দিকটা আসবে, তাহলে সব থেকে বেশি ভালো লাগবে। এসে ঘুরে যাবে দিকটা, খুব সুন্দর। তো ওর তোমাদের দাদাভাই বলছে চলো আর যেতে হবে না, অনেকটা চলে এসেছি, এবার বাড়ির দিকে যাই। তাই আমি বলছি চলো আর একটু যাই। এসেছি যতক্ষণ এই পিছন দিক থেকে ক্যামেরা নিয়ে তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে আইটিসি রয়্যাল বেঙ্গলটা। এই যে বাবা আর মেয়ে মিলে সামনে হাঁটা শুরু করে দিচ্ছে, ওদের আর মন টিকছে না, মানে আর ভালো লাগছে না, বাড়ি যাবে। এই যে একটা স্ট্যাচু দেখো পরীর, কত সুন্দর দেখো জায়গাটা, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। এই দেখো এইখানটাই দেখো এই একটা স্ট্যাচু মতো দেখতে পাচ্ছ, মানুষের মতো একটা মূর্তি। এটা মানে এখানটা খুব অন্ধকার, মানে লাইটটা পড়েনি বলে দেখাতে পারছে না। দিনের বেলা আসলে স্পষ্ট দেখা যেত, রাতের বেলায় যে একটা মানে আলোটা খুব একটা পড়েনি বলে তাই তোমাদের দেখাতে পারলাম না। তো যতটা পেরেছি দেখো, খুব সুন্দর জায়গাটা। এই দেখো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। অবশ্যই তোমরা এনকারেজ করলে আমি আরও ভিডিও দেবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।